পেটের মেদ এবং ভুঁড়ি স্পষ্টত দেখা যাচ্ছে আজকের এই ব্রাইডাল ফটোশুটে। এটা বাড়ি সাহব করেছে এবং আমরা সাধারণত দেখা যায় নিজের ভূত দোষ ঢাকতে শুরু করি। আমার মনে হয় এরকম পেটওয়ালা ভুঁড়িওয়ালা পেট কোনো নায়কও দেখাতে সাহস করবে না। সেখানে অপবিশ্বাস যে এটা দেখানোর সাহস করেছে, এই কারণে অপবিশ্বাসকে অবশ্যই আমি স্যালুট জানাই। অপবিশ্বাসের পেটের মেদ এবং ভুঁড়ি স্পষ্টত দেখা যাচ্ছে আজকের এই ব্রাইডাল ফটোশুটে। এটা বাড়ি সাহব করেছে এবং আমরা সাধারণত দেখা যায় নিজের ভূত দোষ ঢাকতে শুরু করি। আমার মনে হয় এরকম পেটওয়ালা ভুঁড়িওয়ালা পেট কোনো নায়কও দেখাতে সাহস করবে না। সেখানে অপবিশ্বাস বাবা, উপবিশ্বাসের সত্যি কোনো লজ্জা নেই, পেটে চর্বি দেখাচ্ছে। ছি 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 ছি। তো হ্যালো ফ্রেন্ডস, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো জান্নাতির কর্চা ভিডিওটা পোস্ট করেছে অপু বিশ্বাসের ছবি, যেটা অবশ্যই ব্রাইডাল মেকআপের ফটোশ্যুট করেছে পেটের মেদ দেখিয়ে। পেটের মেদটা একটু দেখেছেন? আরেকবার দেখে নিন। এটা দেখানোর সাহস করেছে, এই কারণে অপবিশ্বাসকে অবশ্যই আমি স্যালুট জানাই। অপবিশ্বাসের পেটের মেদ এবং ভুঁড়ি স্পষ্টত দেখা যাচ্ছে আজকের এই অপবিশ্বাস বসে আছে, এটা বাড়ি সাহব করেছে এবং আমরা তো এটা হচ্ছে বুবলির ভক্ত, জান্নাতির কর্চা নাকি, সেই ভক্তটা পোস্ট করেছে। অপবিশ্বাস এটা ব্রাইডাল শ্যুট করেছে বসে বসে। তো জান্নাতির কর্চা ম্যাডাম, আপনাকে বলছি যে আপনি যে ভিডিওটা পোস্ট করেছে, আপনি নয় তোকে বলছি, ভিডিওটা পোস্ট করেছি অপবিশ্বাস বসে আছে, বসে ভিডিওটা একটা এরকম টাইপের একটা ভিডিও পোস্ট ছবি পোস্ট করেছে। তো সাধারণত আমাদের আমরা মেয়েরা যখন বসে কোনো ছবি তুলি, আমরা যখন পোজ দিয়ে কোনো ছবি তুলি, আমরা যদি যারা রোগা, আমি বলছি যারা খুব রোগা, প্রচণ্ড রোগা, তারাও যখন একটা ছবি তুলবে না বসে, দেখবেন তাদেরও কিন্তু পেটের একটা ভাঁজ পড়বে। ঠিক আছে, রোগাদেরটা বোঝা কম যায়, মোটাদেরটা একটু বোঝা বেশি যায়। আর অপবিশ্বাস তো বেশি একদম স্লিম একদম নয়, একটু হেলদিনেস তার মধ্যে আছে, একটু আছে, কিন্তু সেই হিসাবে যে খুব একটা বসে যাচ্ছে না। যেহেতু অবশ্যই বসে আছে, বসে দেখুন ওরা ড্রেস পরে, একটা ফিটিংস ড্রেস পরে, একটা দেখবেন ফিটিংস ড্রেস পরলেও একটা শরীরের ভাঁজ পড়ে যায়। আমরা সাধারণত একটা টাইট ব্লাউজ পরলে দেখবেন আমাদের পিঠের ওপর থেকে মাংসপিণ্ড ওপরে উঠে আসে, এটা টাইট ব্লাউজ পরলে। সে একটা রোগা মেয়ে পড়ুক বা একটা মোটা মেয়ে পরলে বেশি ওঠে, বা একটা রোগা মেয়ে পরলে কম ওঠে, বাট ওঠে, দুজনের ক্ষেত্রেই ওঠে। তো অপবিশ্বাস ব্রাইডাল শ্যুটটা করেছে, বসে করেছে, তার হালকা পেটের ভাঁজটা মনে হচ্ছে, কারণ এই দুটো ড্রেসটাও ফিটিংস, প্লাস হচ্ছে সে বসে আছে। বসলে স্বাভাবিক আমরা বসে দেখবেন আমাদের পেটে পর ভাঁজ পড়ে যায়। যেহেতু আমরা মোটা, আমাদের তো আর বেশি ঝুলে পড়ে, তো অপবিশ্বাসের হবে না, দুটো ভাঁজ দেখা যাচ্ছে। তো এই যে মেয়ে ছেলে করছে, আমি শুধু মেয়ে ছেলেটাকে বলি যে আজ অবধি তো কোনোদিন থোবরা না দেখিয়ে ভিডিও বানিয়েছিস, তো আমার খুব দেখার ইচ্ছা তোর থোবরাটা, যে তুই মানুষকে যে এত ছোট করিস, মানুষের এই সাধারণ একটু চর্বি নিয়ে ছোট করছিস, তার অপবিশ্বাসের মধ্যে একজন সেলিব্রিটিকে, তোর থোবরাটা আমার দেখার খুব ইচ্ছা, যে তোকে ভগবান কী রূপে পাঠিয়েছে, তোকে ভগবান কত সুন্দর, কত নিখুঁতভাবে তৈরি করেছে, আমার তোর থোবরাটা একটু দেখার ইচ্ছা। পর্দার আড়ালে তো অনেক থেকেছিস, যখন মুখের বুলি বলতে পারিস, তাহলে পর্দার আড়ালটা খুলে ফেসটাকে একটু ফেস করিস ভিডিওতে, তাহলে তোকে দেখেও বুঝবো যে তোকে কত সুন্দর বানিয়েছে, যে তুই একজন নায়িকাকে নিয়ে এরকম ধরনের কথা বলিস, তাই না? তুই তাহলে ওকে ভগবান ওদের আল্লাহ বলো, ভগবান নিখুঁত ওকে বানিয়েছে, এই জন্য একজন নায়িকাকে নিয়ে একদম ও নিখুঁত, সেও নিখুঁত থাকবে। তো এই জন্য তো কোনো দিন আজ অব্দি থোবরা দেখিয়ে কোনো ভিডিও পোস্ট করিস না, সবসময় ভয়েসের ভিডিও পোস্ট করি। একবার থোবরা দেখা, যদি বুকের পাটায় দম থাকে, সাহস থাকে, পুরো ফিগার দিয়ে একটা থোবরা দেখিয়ে একটা ভিডিও পোস্ট কর, দেখি তোকেও দেখতে কেমন, যে তুই অন্যকে নিয়ে এরকম কমেন্ট পাস করিস। এটা তাকেই মানায় যে এটা একজন বিশ্ব সুন্দরী, যেমন আমি এটা বলতে ঐশ্বরিয়া রায়, তাকেই মানায়, কারণ সে নিখুঁত, সে অন্যকে বলতে পারে। তারা কোনো দিন কাউকে নিয়ে বাজে কমেন্ট করে না,
আর তুই কমেন্ট করছিস, তার মানে তোর নিখুঁত আছিস, বা তোকে ওপর আল্লাহ পুরো নিখুঁত বানিয়েছে। তো তোর ভয়েসটা, তোর ফিগারটা একটু সবসময় তো মুখ দিয়েই বলিস, ভয়েসই দিস, ভয়েস দিয়েই ভিডিও পোস্ট করিস। একবার থোবড়াটা, চেহারাটা একবার দেখা না, একবার নিজের থোবড়াটা দেখা। তোকে দেখি যে তুই অন্য কি নিয়ে কমেন্ট পাস করিস, তুই অন্য কি নিয়ে কমেন্ট করছিস, তো তোকে তোর থোবড়াটা আমার দেখতে ইচ্ছা করে। তো বুকের পাটায় দম থাকলে, তোর যদি বুকের পাটায় দম থাকে, তোর যদি সাহস থাকে, তোর যদি মনুষ্যত্ববোধ থাকে, আর তুই যদি নিজেকে প্রকৃত মানে একজন মেয়ে বলি, যে আমি একজন সম্মানিত মেয়ে বা প্রকৃত মেয়ে, তাহলে তুই তো থোবড়াটা দেখে একটা ভিডিও পোস্ট করিস। তোর থোবড়াটা দেখে বলবো যে হ্যাঁ, তোর মুখে এটা শোভা পায়, তুই ভিডিওটা পড়ে তো তোর মুখে এটা শোভা পায়। বুকের পাটায় দম থাকলে করিস, ঠিক আছে। আর যদি তুইও যদি পরকীয়া রানীর মতো হোস, তাহলে তুই কোনোদিনও করবি না, সেটা জানি। তো যদি বুকের পাটায় দম থাকে যে না, আমি আমার থোবড়া দেখিয়ে একটা ভিডিও বানাই, তো একটু বানিয়ে দেখা, তোকে একটু দেখি যে তুই কত সুন্দরী, যে তুই অপু বিশ্বাসের খুদ ধরছিস, তাই না? মানে একটা মেয়ে ছেলে হয়ে, একটা মেয়ে মানুষ হয়ে, একটা মেয়ে মানুষকে এরকম কথা বলিস, আবার নিজেকে শিক্ষিত, নিজেকে পদ্মাশীল, নিজেকে মানে ভদ্র, এগুলো তোরা আবার মনে করিস। তোরা পরকীয়া রানীর ভক্তরা এরামই, তোরা নিজে একবার পদ্মার আড়ালে আসিস না, তোরা পদ্মার পেছনে বসে লোকের সম্বন্ধে জানা পারিস বদনাম করে যাস। পদ্মার সামনে এসে লোকের সম্বন্ধে বদনাম কর, তাহলেই বুঝবো না। পদ্মার সামনে এসে বদনাম কর। অপু বিশ্বাসকে নিয়ে বলছিস না, পদ্মার সামনে এসে বল। আর শুধু ভয়েস, আমরা যেমন ভয়েসও করি, মুখেও ফেস করে আমরা দেখাই যে হ্যাঁ, আমাদের লুকস এরকম, আমরা দেখতে এরকম, আমরা তাই লোককে নিয়ে এরকম কথা বলি, তাই না? তো তোরা একবার দেখা। পরকীয়ার ভক্তরা শুধু তো লোকের পরচর্চা পরনিন্দাই করে গেলি, পরচর্চা পরনিন্দা করেই টাকা ইনকাম করে সেই টাকায় সংসার চালাচ্ছিস। তোদেরকে আর কি বলবো, তোদের তো দুই কান কাটা মানুষ। তোরা তোরা হচ্ছিস দুই কান কাটা মানুষ, তোদের না লজ্জা শরম বলতে কিচ্ছু আছে। তোরা যাকে নিয়ে ইনকাম করে খাস, তার মানে ছোট্ট একটা খুদ। আরে অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাস, ঠিক আছে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে একটা বাজে কমেন্ট পাস করছিস, তোর লজ্জা লাগে না? তুই তো মেয়ে নামেরই কলঙ্ক, তুই মেয়ে নামেরও কলঙ্ক, তুই মেয়ে জাতিরও কলঙ্ক। অন্য কথা বলিস মানা যায়, একটা মেয়ে হয়ে একটা ছেলে বলে মানা যায়, একটা মেয়ে হয়ে একটা মেয়ের একটু চর্বি বেরিয়ে আছে। কারণ অপু বিশ্বাস এখন অত সিনেমা করে না যে তার চর্বিটাকে স্লিম রাখতে হবে। যারা স্লিম আছে তারা এখন সিনেমা থেকে বাদ পড়ে যাচ্ছে। যারা সুন্দরী মনে করিস, যারা তোরা তোর তোর যারা যাকে তোরা সুন্দরী মনে করিস, সেসব সিনেমা থেকে আউট হয়ে যাচ্ছে। বাট অপু বিশ্বাস যখন তো সিনেমা করে না, তারা তো দরকার নেই, তাই সে চর্বি মানাচ্ছে, তাই না? কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলছিস। আমি তো কোনোদিনও মনে হয় না বুবলিকে নিয়ে কোনোদিন এই চেহারা নিয়ে, ড্রেস নিয়ে, একটা বাজে ড্রেস পরে এই সমস্ত নিয়ে কোনোদিন ভিডিও বানিয়েছি। আমি গর্ব করে বলতে পারি আমি বানাইনি কোনোদিন। বুবলিকে নিয়ে আমি এমন ভিডিও বানাইনি যে বুবলির ড্রেসটা বাজে, বুবলির এখানে এই দেখা যাচ্ছে। নায়িকা সে করতেই পারে, নায়িকা সব রকমের ড্রেস পরতে পারে, সে সব রকমের চরিত্রে অভিনয় করতে পারে, তাই না? তো তোরা কী করে পাস করিস কমেন্ট এই সমস্ত বাজে বাজে? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কী করে বলিস? তাই বললাম, তোরা মেয়ে জাতিরই কলঙ্ক, তোদের আর বাজে কথা কী বলবো, তোরা মেয়ে নামেরই কলঙ্ক। হাজারটা কলঙ্কিত মেয়ে হয়ে তোদের মধ্যে একটা মেয়ে জন্ম নেয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার কথাগুলো ঠিক না ভুল তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।